আর আমার কোনো অনুশোচনা থাকবে না। সত্যজিৎ রায়ের অপুর সংসার দেখেছেন? সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ধারার সিনেমা পুষ্পা কিংবা অ্যানিমাল? এই সিনেমাগুলোর নারী চরিত্রগুলো খেয়াল করে দেখেছেন কি? হলিউডের জনপ্রিয় শশাঙ্ক রিডেম্পশন কিংবা ফরেস্ট গাম্পের কথাই ধরা যাক, অনেকের মতে এই সিনেমাগুলোতে নারী চরিত্রগুলো অনেকটাই গুরুত্বহীন। পুরুষই এই সিনেমাগুলোতে মুখ্য ভূমিকা পালন করছে। হলিউডের প্যাসিফিক রিম সিনেমাটির কথাই ভাবুন। পুরুষ চরিত্রে পরিপূর্ণ গল্পে বিশাল রোবট আর দানবের যুদ্ধ চোখ ধাঁধিয়ে দেয়। মাকো মোরি নামে একজন নারী চরিত্র আছে বটে, কিন্তু ভেবে দেখলে এই গল্পে মাকো আসলে পুরুষ প্রধান প্লটেরই সহায়ক। এই অবস্থা আমরা বহু সিনেমায় দেখি, যেখানে কোনো নারী চরিত্র ঠিকমতো বিকশিত হওয়ার সুযোগ পায় না। বিশ্বের অধিকাংশ জনপ্রিয় সিনেমাতেই আসলে নারীর প্রাসঙ্গিকতা দুর্বল এবং আলংকারিক। অথচ নারী চরিত্রগুলোকে প্রাধান্য দিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেও সিনেমায় দর্শকপ্রিয়তা অর্জন সম্ভব। কোনো সিনেমায় নারীদের ভূমিকা এক ঝলকে যাচাই করে ফেলার চিন্তা থেকেই উদ্ভাবন ঘটেছে ব্যাকটেল টেস্টের। It is our sacred duty to defend the world, and it's what I'm going to do. ব্যাকটেল টেস্টে উত্তীর্ণ সিনেমাকে সাধারণত 3টি শর্ত পূরণ করতে হয়। সিনেমায় অন্তত 2 জন নারী থাকতে হবে, যারা একে অপরের সঙ্গে কথা বলবে, আর সেই আলাপটা হবে পুরুষ সম্পর্কিত বিষয় ছাড়া অন্য যে কোনো কিছু নিয়ে। শুনতে খুব সহজ মনে হলেও অবাক করার মতো ব্যাপার, বহু জনপ্রিয় ও মহাকাব্যিক চলচ্চিত্রও এই সাধারণ পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছে। ব্যাপক জনপ্রিয় স্টার ওয়ার্স ট্রিলজির কথাই ভাবুন। প্রায় সমস্ত কেন্দ্রীয় পুরুষ চরিত্রের মাঝে প্রিন্সেস লেয়া একজন মেয়ে। সেও পুরুষদের সাথে যোগসাজশে যুদ্ধের পরিকল্পনা করে। সবাই যদি শুধু কোনো রাজপুত্র বা যুদ্ধ করা পুরুষদের নিয়ে কথা বলে, তাহলে মহাবিশ্বের এত বড় চিত্রপটে নারীদের দৃষ্টিভঙ্গি কোথায় গেল? বর্তমান সময়ের জনপ্রিয় ভারতীয় সিনেমা পুষ্পা ও এর সিকুয়েলের কথাই চিন্তা করুন, যেখানে নারী চরিত্রগুলোর জীবন, স্বপ্ন, এমনকি নিজেদের মাঝে কথোপকথনও শুধুমাত্র সিনেমার নায়ককে ঘিরেই আবর্তিত। বক্স অফিস কাঁপানো আরেক ভারতীয় সিনেমা দেবারারও এই একই হাল। বলিউড সুপারহিট 3 ইডিয়টস সিনেমাটির কথা মনে আছে নিশ্চয়ই। ব্যাকটেল টেস্টের মাত্র একটি শর্তই পূরণ করতে পেরেছে সিনেমাটি। ব্যাকটেল টেস্টের বক্তব্য, 2 জন নারী কি নিজেদের জীবন, স্বপ্ন, বিজ্ঞান, রাজনীতি যে কোনো কিছু নিয়েই কথা বলতে পারে না? Pretty girls should always smile. ব্যাকটেল টেস্ট পাশ করা মানেই এই নয় যে এই সিনেমা একেবারে নিখুঁত নারীবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। আবার কোনো সিনেমা টেস্টে ফেল করলেই সেটি নারীদের সম্পূর্ণ অবমাননা করছে, এমনটাও নয়। যেমন গ্র্যাভিটিতে আমরা মূলত দেখি মহাশূন্যে এক জীবন মৃত্যুর লড়াই, এবং দৃশ্যত ফিল্মে বড় 2 চরিত্রই একজন নারী ও একজন পুরুষ। ছবিটির কাহিনীই হলো একমাত্র মানুষের বেঁচে থাকার লড়াইয়ের, যেখানে বহুমুখী চরিত্রের সুযোগ কম। এরকম নানা কারণে কোনো সিনেমা টেস্টে ফেল করলেই সেটা নারী বিদ্বেষী হবে, এমনটা বলার উপায় নেই। ব্যাকটেল টেস্ট এখানে কেবল লেন্স তুলে ধরে। আসলে এটা হলো এক ধরনের আয়নায় নিজেকে দেখা। আমরা যখন এই 3টি শর্ত নিয়ে চিন্তা করি, তখন আবিষ্কার করি কত সিনেমায় নারীরা আসলে পুরুষদের সম্পর্কেই সব কথা বলে বা পুরুষকেন্দ্রিক ঘটনাতেই জড়িয়ে থাকে। কোনো নারীর নিজস্ব গল্প, কল্পনা বা স্বপ্ন থাকে না। গল্পটাতে যেন সবকিছুই পুরুষের সঙ্গে সম্পর্কিত। ব্যাকটেল টেস্ট ঠিক সেদিকেই দৃষ্টিপাত করতে বাধ্য করে। এবার ব্যাকটেল টেস্ট পাশ করে এমন কিছু সিনেমা নিয়ে আলোচনা করা যাক, যেমন হিডেন ফিগার্স। আমেরিকান মহাকাশ গবেষণার পটভূমিতে তৈরি এই সিনেমায় একাধিক নারী বৈজ্ঞানিকের কাজ ও সংগ্রামকে প্রাসঙ্গিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে বারবার উঠে এসেছে নারী জীবনের নানান দিক। বলিউড সিনেমা ইংলিশ ভিংলিশ ও লাপাত্তা লেডিসের কথাই চিন্তা করুন। সিনেমাগুলো স্পষ্টতই ব্যাকটেল টেস্টে পাশ করে। Anything to drink? Water. Still or sparkling? Only water. গবেষণা বলছে হলিউডে তৈরি অজস্র ছবিতে নারী চরিত্রের সংখ্যার হার মাত্র 33 ভাগ। সংলাপের ক্ষেত্রেও পুরুষ চরিত্রকেই বেশি কথা বলতে দেখা যায়। বিশাল ব্যয়ে ছবি তৈরি করা হলে প্রযোজকেরা ভাবেন ছেলে বা পুরুষ কেন্দ্রিক গল্পেরই বাজার ভালো। কিন্তু গবেষণায় দেখা গেছে ব্যাকটেল টেস্ট পাশ করা সিনেমাগুলো আর্থিকভাবেও ভালো সাফল্য পায়, কারণ দর্শক বহুমুখী গল্প দেখতে পছন্দ করে। মেয়েরাও চায় গল্পে তাদের নিজেদের জীবনের ছাপ দেখতে। ব্যাকটেল টেস্টেরও সমালোচনা আছে। কেউ কেউ বলে একটা সিনেমা কি শুধু এই কারণেই ভালো বা খারাপ হয়ে যাবে?
হয়তো দুজন নারী 10 সেকেন্ড কথা বলল পুরুষ ছাড়া অন্য কোনো বিষয়ে, সেই সিনেমাকে তাহলে নারী বান্ধব বলে ফেলবো? সমালোচকেরা বলেন এটা কেবল একটা সূচক, একটা পরীক্ষা মাত্র। And the boy must leave now. Can I take the rest of my soda with me? Take your due and go. সিনেমা বা নাটকে নানা ইতিহাস, সংস্কৃতি, স্বপ্ন ও কল্পনা ফুটে ওঠে। যদি নারীরা সেখানে একপেশে হয়ে থাকে তাহলে কি গল্পটা সত্যিই সম্পূর্ণ হয়? ব্যাকটেল টেস্ট এই প্রশ্নটাই বড় করে সামনে তোলে। পরের বার যখন কোনো ফিল্ম দেখতে যাবেন একবার হলেও মনে করবেন এই ছবিটি কি ব্যাকটেল টেস্ট পাশ করতে পারবে, অথবা যারা ফেল করলো তারা কেন ফেল করলো। সুপ্রিয়া সাহা, যমুনা নিউজ।